আয়াত দিছি আমার দাদা সাহেব পীর হচ্ছেন মঞ্জুর বদরপুরের রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন হাফিজ আহমদ পীর রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন কারামত রিজন পীর রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন হযরত সৈয়দ আহমদ শহীদ বেলুই রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস বেলুই রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বেলুই রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হচ্ছেন শাহ আব্দুল রহিম মুহাদ্দিস বেলুই রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে একজন থেকে একজনের হাতে রেখে রেখে আমাদের এই সিলসিলা, এই রশ্মি সুনামি রশ্মি রাসূলুল্লাহ কবর পর্যন্ত পৌঁছে। আমরা এই যে সনদের কথা বলছি এটা শুধু গৌরবের জন্য নয়, শুকরিয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গৌরব করার আল্লাহর গোলাম যারা তাদের গৌরবের কিছু নাই। এখানে সাথে শুকরিয়া, কি শুকরিয়া রে আল্লাহর ওলিদেরকে না বললে সঠিক দিন আমরা পেতাম না, আমরা সঠিক আকীদা পেতাম না, আমরা আল্লাহ রাসূলের সাথে আদব সম্পর্কে জানতাম না। আমার সাথে একজন ভালো বক্তা আসছেন, একটু পরে আসবেন, ওর নাম হচ্ছে ওনাকে আমি তো বলছি, আপনাদেরকে বলতেছি, মানে ওনাকে ব্যক্তিগতভাবে বলতেছি, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমাদের সমাজে, এই সমাজে মাইকে বসে রাসূলুল্লাহর সামনে শব্দ চলে ভুল করতেছে এমন লোক আছে কি নাই? এই ভুল কেন হয়? কিন্তু আল্লাহর ওলি রূহানি জিসমানি আল্লাহ থেকে ইনশাআল্লাহ এটা হবে না। ওটা হচ্ছে ফয়েজ, কি ফয়েজ? আদবের ফয়েজ আছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের আউলিয়া কেরাম সেই আদব আমাদেরকে শিখিয়েছে, আর এই আদব আমরা ওলি থেকে ওলি হয়ে হইয়া রাসূলুল্লাহ থেকে শিখছি। রাসূলুল্লাহ বলেন আমি আদব শিখছি আমার আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। আদাবানি রাব্বি ওয়া আহসানা তা'দীবি, আমার রব আমাকে আদব শিখাইছেন, এইজন্য আমার আদব এত সুন্দর। সুবহানাল্লাহ। এই যে সনদের কথা কেন বলবো আমরা? সনদ হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েছেন আল ইসনাদ মিনাদ দ্বীন লাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। এই সনদ হচ্ছে দ্বীনের অংশ। যদি সনদ না থাকতো যার যা ইচ্ছা তাই বলতো। আজকে এখানে আমাদের এই প্রিন্সিপাল সাহেব ইশারা করলেন যে যার যা ইচ্ছা ইউটিউব ফেসবুকে বলতেছে কিনা বলেন? বলতেছি না। এই পরিবারের এক সন্তান যদি বলেন পারবেন? বলতে পারবেন না। আমার বাবা আছেন, চাচা আছেন, নাকি ওনার দাদা কি বলছেন মুদির আপনি নয়া কথা কেন বলেন? সনদ আপনাকে সেই সাহায্য করে। আর আল্লাহ হাবিব ফরমায়েছেন এই সনদের আরেকটা উদ্দেশ্য হলো, এই হাতে হাত রাখার একটা উদ্দেশ্য কি? আমাদের একটা তালিম জলসা ছিল শ্রীমঙ্গলে, সেখানে আমি এটা বলছি, আপনাদের জন্য এটা বলতেছি যে তালিম জলসার মধ্যে আমি এটা বলছি যে এই সনদের একটা উদ্দেশ্য হচ্ছে এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন সকল সম্পর্ক কিয়ামতের ময়দানে আঘাত হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সকল মানুষ তার সন্তান থেকে, পিতামাতা থেকে, ভাই বেরাদার থেকে, সব থেকে পালাবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ ফরমান কেবলমাত্র একজনের সম্পর্ক কাটাতে হবে না, বিচ্ছিন্ন হবে না, সেটা হচ্ছে আমার সাথে যদি কারো কোনো সম্পর্ক থাকে সেটা বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। আপনি কেন এই কথাটা বললাম? এই কথাটা তো হাদিস থেকে বললাম নাকি? তাইলে বলে আপনি যে হাত রাখছেন পায়ে কিভাবে করেন আপনারা? আমাদের এখানে কাপড় দিয়ে করে, কাপড় দিয়ে উদ্দেশ্যটা কি ভাই? কাপড় দিয়ে উদ্দেশ্য হলো, মূল উদ্দেশ্যটা হাতে হাত রাখা। বলেন মূল উদ্দেশ্য কি? কিন্তু এত মানুষের হাতে কি হাত রাখা যাবে? এই জন্য কাপড় দেওয়া হয় যেন এই একজন আরেকজনকে ধরে আমরা মূলত পীর সাহেব হুজুরের হাতেই হাত রাখছি। তিনি হাত রাখছেন তার পীর সাহেবের উপর, তিনি তার সাহেবের হাতের উপর। এইভাবে আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া এই হাত রাসূলুল্লাহর হাত পর্যন্ত পৌঁছে গেছে। এই হাতে হাত রাখা কিয়ামতের দিন কাজে আসবে কিনা? ইনশাআল্লাহ কাজে আসবে। আল্লাহ কবুল করুন। আমিন।